ফেসিবাদ পালিয়েছে, কর্তৃত্ববাদী শাসক আজকে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে। তাদের দোসররা বিভিন্ন নামে বেনামে আজকে কেউ ঝটিকা মিছিল করছে, কেউ মব সন্ত্রাস করছে, অথবা কেউ অন্যায় অত্যাচার হত্যা গুম এর সাথে সম্পৃক্ত থাকার পরেও নিশ্চিন্ত মনে যার যার বাড়িতে অবস্থান করে যার যার ব্যবসা প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করছে। এজন্য কিন্তু 15.5 বৎসর মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করে। এজন্য শহীদ সাইদ, আবু সাইদ বা মুগ্ধদের মতো বা ওয়াসিমদের মতো ছেলেরা শহীদ হয় না। এই জন্য এখানকার চৌধুরী আলম অথবা ইলিয়াস আলীরা গুম হয়ে আজকে কোথায় কি অবস্থায় আছে আজও আমরা জানি। কাজেই আজকে এই অবস্থায় একটি জিনিস অত্যন্ত স্পষ্টভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বারবার বলেছি, আমরা লক্ষ্য করছি ওনারা কখনো কখনো বেশ সদিচ্ছা নিয়ে তারা চেষ্টা করছেন আগামী মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের জন্য। আমরা এটাকে সাধুবাদ জানাই, কিন্তু আমরা যখন দেখি যে ফেসিবাদের দোসররা অনেক নামে বেনামে গণতন্ত্রের জন্য রাজপথে ছিল, সেই সমস্ত মানুষগুলোর সাথে একাকার হয়ে যে আবারও বাংলাদেশি জাতীয়তাবাদ, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি হিসাবে কাজ করা, বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসাবে বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্য কেউ কেউ বিভিন্ন কর্নার থেকে চেষ্টা করছে, যাতে করে ফেসিবাদের ফিরে আসার পথ সুগম হয়। কোনো অবস্থাতেই আজকে শেখ হাসিনা পালিয়ে ইন্ডিয়াতে আছে, কিন্তু তার যে দোসররা আজকে যে আপনার আমার মাঝখানে ছড়িয়ে আছে, এই কথাটি ভুলে গেলে চলবে না। এবং এই মানুষগুলো খালি সুযোগ খুঁজছে। এই দেশের মানুষ 9, 14, 18, 24 চারটি নির্বাচনে সঠিকভাবে ভোট দিতে পারে নাই। মানুষ চায় নির্ভয়ে নির্বিঘ্নে নিঃসংকোচিতে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, সেই পরিবেশ। কাজেই এই পরিবেশকে ধরে রাখার জন্য আমাদের আন্দোলন। কোনো অবস্থাতেই ভাবার কারণ নাই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আপনারা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। যদি আপনারা সচেতন না থাকেন তাহলে মনে রাখবেন, এই স্বৈরাচারের দোসররা, কর্তৃত্ববাদীর দোসররা আপনার আমার ভিতর ঢুকে পড়ে বিভিন্নভাবে আমাদের যে উদ্দেশ্য, অর্থাৎ বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে পৃথিবীর মানচিত্রে থাকবে, বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসনের কোনোদিন কোনো উত্থান হবে না, বাংলাদেশের নতুন প্রজন্ম, আগামীর ভবিষ্যৎ, তারা তাদের জীবনের চাকরি জানমালের নিশ্চয়তা পাবে, সকল ধর্মের মানুষ নিঃসংকোচিতে তার ধর্ম প্রতিপালন করতে পারবে, সর্বোপরি আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধিরাই আগামী দিনে নির্ধারণ করবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তথা দেশ পরিচালনার দায়িত্ব কাদেরকেই দিবে। ভিশন মসকিটো কিলিং ব্যাট হাতে থাকলে মশাদের আর রক্ষা নাই। ভিশন মসকিটো কিলিং ব্যাট, মশা তাড়াবার হাতিয়ার। ক্রয়ের জন্য ভিজিট করুন ভিশন শোরুম কিংবা অথবা.com-এ।